ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মামার ভিলা। এটা রিয়াদের বাড়ি, আর এখানে দেখো মিনু আর শ্যামলী দুজনে মিলেই বসে গেছে সকালের টিফিন করতে। তো চলো দেখে নি আজকে শ্যামলীটা কি রান্না করছে। দিদি হেভি সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ শ্যামলী, তোমার মতো আর আমি রান্না কোথায় করতে পারি বলো? তুমি রান্না করলে ওরে বাবা পুরো বাড়ি গন্ধে ম করে। অত সুন্দর রান্না আমি আবার করতে পারি না। এই যেরকম পারলাম সেরকম করলাম। এতদিন যে তুমি ছিলে না, তুমি জানো আমার কত কষ্ট হয়েছে। আর তুমি তো সব নিজের হাতে করে করে অভ্যাস আমার খারাপ করে দিয়েছিলে। আর তারপরে তুমি চলে যাওয়ায় আমি তো বুঝতে পারলাম সব হারে হারে। কি যে বলো না দিদি, তুমি আমার থেকে কাজে কত এক্সপার্ট। আরে না না শ্যামলী, এরকম কোনো ব্যাপার নেই, তুমি আমার থেকে কাজে অনেক বেশি এক্সপার্ট। দেখো কথা বলতে বলতে তোমার কি সুন্দর আটাটা মাখা হয়ে গেল। হ্যাঁ দিদি, আটা মাখা হয়ে গেছে। আর এদিকে তখনই তো রিয়া আর প্রিয়া দুই বোনই ঘর থেকে তাড়াতাড়ি বাইরে চলে আসে। কি সুন্দর গন্ধ! এই গন্ধ লোভে লোভে তো এত দূর চলে এলাম। মা কি রান্না করছে? তরকারি রান্না করছে নিশ্চয়ই, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। মা আমি আগে গন্ধ পেয়েছি। বুড়ি বললে কিন্তু হবে না, আমাকে আগে দিতে হবে। আরে দিদি চুপ কর না, দুজন মিলে তো একসাথেই খেতে পারবো, বুঝলি না? এতদিন তো মা একা একা ছিল, ওর জন্য কিছু রান্নাই করতে চাইতো না। শ্যামলী আন্টি চলে এসেছে, দেখ মায়ের রান্নাঘরে আবার তৈরি শুরু হয়ে গেছে। হ্যাঁ রে বোন, ঠিকই বলেছিস। ও শ্যামলী আন্টি কি রান্না করবে গো আজকে? তরকার সাথে কি রান্না করছো? সকালবেলায় তরকা আর রুটি হচ্ছে। কেমন? না না না, তরকা রুটি খাবো না। ও মা তরকা রুটি দিয়ে খাবো না, একটু পরোটা বানাও না, পরোটা দিয়ে তরকা দিয়ে খাবো। হ্যাঁ মা প্লিজ মা, বানাও না। আরে না রে, সকালবেলায় এত বায়না করলে হয় বলতো? এখন না, সে নয় কাল পরশু একদিন রাতের বেলায় করে দেবো। না না না, কোনো কথা শুনবো না, আমাদের এক্ষুনি করে দিতে হবে। ও শ্যামলী আন্টি বলো না, পরোটা বানিয়ে দিতে কি তোমার খুব বেশি কষ্ট হবে? দাও না একটু পরোটা বানিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি তো রুটি করবো ভাবছিলাম, সেটা দিয়ে না হয় পরোটা বানিয়ে দেবো। এই তো শ্যামলী, তুমি এইগুলোই করো দোষ, বুঝলে তো? এই যে এখন মাথায় তুলছো, তারপরে তুমি আবার যখন যাবে বাপের বাড়ি তখন আমি কি করব বলো? তুমি তো দুদিন পর এখন মায়ের কাছে যাও, খুব ধরেছ এই দিদিকে ভুলে। আর এই সব আমাকে ঠেলতে হয় একা। আর এই দুই মেয়ের বায়নাও তো তুমি এই মিটিয়ে কি যে করে রেখে যাবে, তখন আমাকে পড়তে হয় যত বিপদে। না মা, এসব কথা একদম বলবে না। আমরা আজকে পরোটা তরকা খাবো, তাই তো দিদি? হ্যাঁ রে বোন, ঠিক বলেছিস, পরোটা তরকায় অনেক মজা হবে। আন্টি বানাতে শুরু করে দাও। কি যে বলো না দিদি তুমি। আচ্ছা ঠিক আছে, যাও, আমরা তোমার জন্য এখনই বানিয়ে দিচ্ছি পরোটা। কেমন? তরকা তো হয়ে গেছে, পরোটাটা ভাজতে যেটুকুনি সময়, গরম খেয়ে নিও। আচ্ছা আন্টি, ঠিক আছে। রিয়া আর প্রিয়া দুই বোনে কিন্তু এক্ষুনি গিয়ে পড়তে বসে পড়বে। হ্যাঁ মা, এক্ষুনি যাবো আর পড়তে বসে পড়বো। তাড়াতাড়ি যাও, তাহলে গরম পরোটা ভাজা হলেই খেতে ডেকে দেবো। আচ্ছা মা, ঠিক আছে। এই বনি চ। হ্যাঁ দিদি চ। আর তারপরে তো দুই বোন আবার ঘরে ঢুকে যায় পড়াশোনা করার জন্য। আর দেখতে না দেখতেই তো শ্যামলী আটা মেখে তারপরে পরোটার জন্য বেলাবেলিও শুরু করে দেয়। আরে ও দিদি, এই দেখো আমার তো অনেক কটাই বেলা হয়ে গেল, নাও তুমি এবার পরোটা ভাজার জন্য চাটুটা বসিয়ে দাও। হ্যাঁ শ্যামলী, আমি চাটু বসিয়ে দিয়েছি, আর এই দেখো গরমও হয়ে গেছে। দাও, এবার তাড়াতাড়ি করে পরোটাটা ভাজা শুরু করি। আর দেখতে না দেখতেই তো এদিকে মিনু পরোটা ভাজা শুরু করে দেয়। এই শ্যামলী, পরোটা ভাজা তো শুরু করে দিয়েছি, নাও এবার মেয়েগুলোকে ডাকো তাড়াতাড়ি। আমাদের মিঠাই রানী কোথায় গেল বলো তো আজকে? মিঠাই রানীকে তো দেখছি না। মিঠাই রানী তো পরোটা খেতে বেশ ভালোবাসে। আরে দিদি দেখো, কোথাও গিয়ে খেলছে। ওরা সকাল থেকে কাজ কি? খেলাই তো ওর কাজ। এক্ষুনি গন্ধ শুকে ঠিক চলে আসবে খেতে। আর বলতে না বলতেই তো আমাদের মিঠাই রানী এসে হাজির। এ তো পরোটা ভাজার গন্ধ, আর তার সাথে তরকা। আমার চিবিতে জল চলে এলো। ও কাম্মা, তুমি কি আজকে পরোটা ভাজছো নাকি? সেই তিতুন বাড়ি থেকে খেয়ে এসেছিলাম পরোটা, অনেক কদিন হয়ে গেল। কি রে, অনেক কদিন কোথায় হলো? এই তো 3 দিন আগে এলি দিদুন বাড়ি থেকে। হ্যাঁ মা,
3 দিন হয়ে গেছে, একটু তো বোঝো। ও কাম্মা, কাম্মা, তোমার তো দেখছি অনেকগুলোই পরোটা ভাজা হয়ে গেছে। এই গরম গরম পরোটা দেখে তো আমি লোভই সামলাতে পারছি না। দাও না কাম্মা। হ্যাঁ হ্যাঁ মিঠাই, এই তো দিচ্ছি এক্ষুনি। ও দিদি, রিয়া আর প্রিয়া এত করে খেতে চাইলো, ওদেরও ডাকো না, একসাথেই দিয়ে দিও। আরে মা না, খুব পচা হয়ে গেছে, এখনই দিদিদের ডাকবে, তাহলে আমি খাবো কি করে? আমি তো ভাবলাম আমি অনেক অনেক খাবো। আচ্ছা কাম্মা, আগে আমাকে খেতে দাও, তারপরে আমি গিয়ে দিদিদের ডেকে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। নে তুই তাড়াতাড়ি করে খেয়ে নে, খেয়ে নিয়ে দিদিদের ডেকে নিয়ে আয়। দিদিরাও তো গন্ধ শুকে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ দাও, আমাকে দাও। পেয়ে গেছি আমি পরোটা আর তরকারি, এবার তাড়াতাড়ি খেয়ে নি। আর এই বলে তো মিঠাই তাড়াতাড়ি করে পরোটা খেতে শুরু করে দেয়। যা, পরোটা তো শেষ হয়ে গেল। ও কাম্মা, কি পরোটা দিলে? দাও দাও, আর পরোটা দাও, শেষ হয়ে গেছে। হ্যাঁ কি রে, তুই কত পরোটা খাবি আজকে? নে ওঠ, অনেক কটাই কিন্তু একবারে কাম্মা দিয়ে দিয়েছে। আর না দিদি, আর দিও না। আরে শ্যামলী, এরকম করছো কেন? ও আজকে না ওর খুব খিদে পেয়েছে, তাই 2 পরোটা বেশি খেলে কি হয়েছে? দাঁড়া দাঁড়া রে মিঠাই মা, আমি এক্ষুনি দিচ্ছি। আর দেখতে না দেখতেই তো মিঠাই আবার সব পরোটা খেয়ে নেয়, দিয়ে তারপরে আবার ডাকতে থাকে। ও কাম্মা, শেষ হয়ে গেছে, আর 2টো দাও। হ্যাঁ এখানে মিঠাই, আজকে তোর হয়েছে নাকি? সব পরোটা তো তুই একাই খেয়ে নিলি, আর তো একটাও পরোটা নেই। কি বলছো? একটাও পরোটা নেই? আমি এখন খাবো কি? আরে এরপরে আরো খেলে পরে তোর তো পেট খারাপ করবে। আর বলতে না বলতেই তো এদিকে মিঠাইয়ের খুব জোর পটি পেয়ে যায়। ও ওই বাবা, কি জোর, পপা টি টি টি। আর বলতে না বলতেই তো মিঠাই সেখানেই পটি করে দেয়। যা, এ তো আমার এখানেই হয়ে গেল। এই মিঠাই, এটা কি করলি রে? তুই তো এখানেই পটি করে ফেলেছিস। নাও নাও শ্যামলী, এবার ঠেলা সামলাও। দিদি, এই ভয়টাই আমি পাচ্ছিলাম, দেখলে তো কতবার করে না করলাম। এত পরোটা খাস না, এবার এখন এই সব পরিষ্কার করতে হবে। ও মা, আসলে না হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সে তো বেশ ভালোই বুঝতে পারছি যে হয়ে গেছে। এতবার করে না করলাম, এতগুলো পরোটা খাস না, তখন তো কথা শুনলি না। চ, এবার পরিষ্কার করবি, চ। হ্যাঁ মা, চলো চলো, এক্ষুনি পরিষ্কার করে দাও, নইলে আবার দিদিটা চলে এলে আমাকে খুব খেপাবে। হ্যাঁ, তোকে খেপানোই দরকার, চ আমার সাথে। আর এই বলে তো শ্যামলী মিঠাইকে নিয়ে টয়লেটের দিকে চলে যায়। তো বন্ধুরা চলো, আজকের গল্পটা এখানেই শেষ করলাম। এই মজাদার গল্পটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।